পটুয়াখালীর বাউফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গেল রবিবার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হন। শুরুতে শান্তিপূর্ণ প্রচারণা চললেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। ধাওয়া, পাল্টা ধাওয়া, বল প্রয়োগ এবং উক্ত স্থানের কিছু ক্ষুদ্র ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষে অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেককে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থার কিছু আহতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন, উভয় পক্ষের নেতাকর্মীরা ভোটের প্রচারণা ও ব্যক্তিগত বিরোধী নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাউফল উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উভয় পক্ষের নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করছেন। তারা বলছেন, তারা শান্তিপ্রিয় কর্মী হলেও অপরপক্ষের কর্মকাণ্ডের কারণে সংঘর্ষ বাধ্যতামূলক হয়েছে। নির্বাচনী পরিবেশ এখনও উত্তেজনাপূর্ণ এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনা দেশের নির্বাচনী পরিবেশে উদ্বেগ সৃষ্টি করেছে। রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ প্রচারণায় মনোনিবেশ করতে এবং ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।